জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজ আপনাদের এই ভিডিওতে তেজপাতার চমৎকারী উপায়ের কথা জানাবো। তেজপাতা অনেক ছোট বড় টোটকা বা উপায়ে ব্যবহার করা হয়। এছাড়াও তেজপাতা খাবারে ব্যবহার করা হয়। খাবারের স্বাদ বাড়িয়ে তোলে এই তেজপাতা। তেজপাতা দিয়ে আপনি আপনার ভাগ্যকে বদলাতে পারবেন। আপনার যে কোনো অসম্পূর্ণ মনস্কামনা পূরণ করতে পারবেন। তেজপাতার উপায় করে যদি ব্যবসা ভালো না চলে, কাজে যদি উন্নতি না হয়, বা ভালো কোনো সরকারি জব পেতে চাইছেন, বা আপনার ঘরে নেগেটিভ ঊর্জা রয়েছে, আপনার মনে যদি হয় কেউ আপনার ওপর বা আপনার ঘরের ওপর জাদু টোনা টোটকা করেছে, বা কারোর নজর দোষ রয়েছে, তো বন্ধুরা, এই তেজপাতা আপনার জীবন থেকে এই সকল সমস্যা দূর করতে পারে। আর একবারে আপনার মনে থাকা 3টি মনস্কামনা পূরণ করতে পারে এই তেজপাতা। প্রথম উপায়ের কথা জানাই, তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না। প্রথম উপায়, এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, আপনাদের ঘরের উন্নতি হবে। ঘরে যদি নেগেটিভ এনার্জি থাকে তা দূর হবে এবং ধন সম্পদ বাড়িয়ে তুলবে। এই উপায় করতে আপনাদের তেজপাতা, কর্পূর আর লাল কালির পেন নিতে হবে। তেজপাতা সম্পূর্ণ নিখুঁত পরিষ্কার নেবেন, ছেঁড়া ফাটা পাতা কখনোই নেবেন না। তো বন্ধুরা, প্রথম উপায় চলুন কিভাবে করবেন। যে কোনো দিন এই উপায় করতে পারেন। একটি ধুনুচি নেবেন বা যে কোনো একটি পাত্র নেবেন। সেই পাত্রের মধ্যে একটি পরিষ্কার নিখুঁত তেজপাতা দিয়ে দেবেন, আর দেবেন 3টি কর্পূর দিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর এর থেকে যে ধোঁয়া বেরোবে, বিশ্বাস করুন বন্ধুরা, এই ধোঁয়ার মধ্যে অনেক বেশি পজিটিভ এনার্জি থাকে। বন্ধুরা, আপনি নিজেও বুঝতে পারবেন, এই ধোঁয়ার গন্ধ যখন আপনার নাক থেকে শরীরে পৌঁছে যাবে, তো আপনার মাথা কিন্তু একদম ঠান্ডা ও শান্ত হয়ে যাবে। এই ধোঁয়া আপনার শরীরের ভেতরে যাওয়া মাত্রই যদি শরীরের মধ্যে কোনো অশুভ শক্তি বাসা বেঁধে থাকে, তা দূর হবে, রোগ ব্যাধি থেকেও মুক্ত হবেন। তো বন্ধুরা, এই উপায় কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে। তেজপাতা আর কর্পূরের ধোঁয়া আপনার ঘরের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা ঘরের কোণে ছড়িয়ে দেবেন। তেজপাতা আর কর্পূর সম্পূর্ণ জ্বলে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর সেই ছাই আপনার বাড়ির বাইরে ফাঁকা জায়গায় ফেলে দেবেন। এই উপায় করলে আপনার ঘর থেকে সমস্ত নেগেটিভ এনার্জি বেরিয়ে চলে যাবে। ঘরে অনেক বেশি পজিটিভ এনার্জির আগমন ঘটবে। ঘরে যদি সব সময় ঝগড়া অশান্তি লেগে থাকে, তা দূর হবে। বন্ধুরা, যখন আপনার ঘরে ও আপনার শরীরে পজিটিভ এনার্জি প্রবেশ করবে, এতে আপনার চিন্তা ভাবনার কিন্তু উন্নতি হবে। আপনি ভালো চিন্তা ভাবনা করতে পারবেন। এতে আপনার কাজে মন বসবে, কাজে অনেক বেশি উন্নতি করতে পারবেন, জীবনের সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। তো বন্ধুরা, পরের উপায়, যাদের অনেক বেশি দিন ধরে ঋণ রয়েছে, ঋণ থেকে মুক্তি পেতে চাইছেন, তবুও কিন্তু ঋণ থেকে মুক্তি পাচ্ছেন না, একের পর এক ঋণের বোঝা বাড়তে চলেছে, বা আপনি কাউকে টাকা পয়সা ধার দিয়েছেন, সেই টাকা পয়সা কিছুতেই ফেরত পাচ্ছেন না। সব দিক থেকে দেখতে গেলে আর্থিক উন্নতি আপনাদের একেবারেই হচ্ছে না। বন্ধুরা, এই যে আপনি টাকা পয়সা ধার দিয়েছেন, হঠাৎই কিন্তু এই টাকা পেয়ে যাবেন। যে টাকা পাওয়ার আশা আপনি একেবারে ছেড়ে দিয়েছিলেন, ঋণ থেকেও অনেক অংশে মুক্তি পাবেন। এই উপায় করতে একটি নিখুঁত পরিষ্কার তেজপাতা নেবেন। তেজপাতার ওপর কিছুটা অক্ষত আলো চাল রাখবেন। তেজপাতার গায়ে একটু সিঁদুর লাগিয়ে নেবেন। তারপর সেই তেজপাতা মা লক্ষ্মী দেবীর চরণে রেখে দেবেন।
এই উপায় যে কোনো শুক্রবার করবেন। নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মীর পূজা পাঠ করবেন। পূজা শেষ হওয়ার পর মায়ের কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন, আপনাদের মনস্কামনা জানাবেন। তারপর মা লক্ষ্মীর চরণ থেকে সেই তেজপাতাটি তুলে নিয়ে আপনাদের পার্স বা যেখানে বাড়িতে টাকা পয়সা ধন সম্পদ রাখেন সেখানে রেখে দেবেন। বন্ধুরা, যে শুক্রবার আপনারা এই উপায় করবেন, পরে যে শুক্রবার আসবে সেই শুক্রবারে এই তেজপাতা আপনারা কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন। আবারও নতুন করে একই নিয়মবিধি মেনে এই তেজপাতা আপনার সঙ্গে রাখবেন বা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেখানে রাখবেন। এই উপায়টি ছোট, এই উপায়টি যদি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে পারেন, অবশ্যই মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। বন্ধুরা, যে টাকা পয়সার আশা আপনি পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন, সেই টাকা পয়সা কিন্তু হঠাৎই দেখবেন পেয়ে যাবেন। আর ঋণ থেকে অনেক অংশে মুক্তি পাবেন। অর্থ ইনকামের পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে। বন্ধুরা, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। তৃতীয় উপায়, যদি কোনো ব্যক্তি বহুদিন ধরে রোগ ব্যাধিতে ভোগেন, ডক্টর দেখাচ্ছেন, ওষুধ খাচ্ছেন, তবু রোগ ব্যাধি কিছুতেই পিছু ছাড়ছে না, কি করবেন ভেবে পাচ্ছেন না, আপনার মনে যেন সবসময় হচ্ছে শরীরের মধ্যে সবসময় যন্ত্রণা হয়ে চলেছে, মানসিক সমস্যা হোক বা শারীরিক সমস্যা, এর থেকে মুক্তি পেতে তেজপাতার এই উপায় একবার করে দেখবেন। তো বন্ধুরা, এই উপায় কিভাবে করবেন? রাতে যখন আপনারা শুতে যাবেন, তো রাতে শুতে যাওয়ার আগে আপনি যে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন সেই বালিশের তলায় বা বিছানার তলায় একটি পরিষ্কার নিখুঁত তেজপাতা রেখে দেবেন। এতে আপনার শরীরের মধ্যে যে নেগেটিভ এনার্জি থাকবে তা কিন্তু আপনা আপনি দূর হতে শুরু করবে। বন্ধুরা, পরের দিন সকালে ঘুম থেকে উঠে এই তেজপাতাটি কোনো প্রভাবিত জলে ভাসিয়ে দেবেন। 4 নম্বর উপায়, আপনার যদি কোনো মনে অসম্পূর্ণ ইচ্ছা থাকে, মনস্কামনা থাকে, সেটা ধন সম্পদের আশা হতে পারে বা ভালোবাসার মনের মানুষকে পাওয়ার ইচ্ছা হতে পারে, যাকে আপনি ভালোবেসে বিয়ে করতে চাইছেন সেই মনের মানুষটাও হতে পারে, বা আপনি নিজেকে তৈরি করছেন কোনো সরকারি ভালো জব পেতে, দিনরাত কঠোর পরিশ্রম করছেন তবুও মনের মতো জব পাচ্ছেন না, বা আপনি জব করছেন তাতে কিছুতেই প্রমোশন হচ্ছে না। তো এই সমস্যা থেকে মুক্তি পেতে ভগবানের নাম স্মরণ করে সম্পূর্ণ শ্রদ্ধা ভক্তি সহকারে এই উপায়টি আপনারা করবেন টানা 3 দিন, শুক্রবার শনিবার রবিবার। শুক্রবার শনিবার রবিবার এই 3 দিন আপনাকে এই উপায় করতে হবে। এই উপায় করতে আপনারা 3টি তেজপাতা নেবেন, একদম নিখুঁত। শুক্রবার সন্ধ্যাবেলায় অর্থাৎ প্রদোষকালে এই 3টি তেজপাতা নেবেন। তেজপাতার মধ্যে লাল কালির পেন দিয়ে 3টি আলাদা আলাদা আপনাদের মনস্কামনা লিখবেন, বা আপনাদের জীবনে যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যার কথা লিখবেন। যদি টাকা পয়সার অভাব থাকে তা লিখবেন, যদি আপনি আপনার ভালোবাসার মানুষকে ভালোবেসে বিয়ে করতে চান সে কথাও লিখবেন, যদি আপনি রোগ ব্যাধি থেকে মুক্তি পেতে চান সেই মনস্কামনা যদি থাকে তাও লিখতে পারেন। যে কোনো 3টি মনস্কামনা লিখবেন। হ্যাঁ বন্ধুরা, 3টি মনস্কামনা লেখা হয়ে গেলে ওই তেজপাতাটি একটি মাটির পাত্রের মধ্যে রেখে কর্পূরের সঙ্গে জ্বালিয়ে দেবেন। তবে বন্ধুরা মনে রাখবেন, এই উপায় টানা 3 দিনই করতে হবে। দেখবেন এই উপায় যদি সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে পারেন, আপনারা অবশ্যই এই সমস্যা থেকে মুক্তি পাবেন। আর সর্বদাই আপনাদের উপর থাকবে মাতা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ, যার ফলে আপনাদের আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।